আসলে জনগণ উন্নয়ন চায় এবং সেটা আমি বুঝতে পেরেছি যে এই এলাকায় বিগত দিনে কোনো উন্নয়ন হয় নাই। সেজন্য জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছে 12 তারিখে কিভাবে তারা ধানের শীষে ভোট দেবে। এটাই আমার হলো প্রত্যাশা। জনগণই হইল একমাত্র আমার আশা ভরসা। জনগণই ক্ষমতার মালিক। জনগণই নির্ধারণ করবে 12 তারিখে ধানের শীষে ভোট দিয়ে যে এই এলাকার উন্নয়নের জন্য আমি কতটা কাজ করছি। দেখেন, আমাদের হইলো একটাই অভিযোগ আছে, কোনো ফ্যাসিস্টরা যেন এলাকায় কারো ছত্রছায়ায় ঢুকে না পড়ে, এটা। আর আমাদের আর কোনো অভিযোগ নাই। তবে যিনি অভিযোগ করছেন তিনি স্পেসিফাই করে কিছু বলতে পারতেছেন না। তিনি ঢালাওভাবে অভিযোগ করে কে তার উপরে হামলা করেছে, কে তাকে মারতে চেয়েছে। আর আমি তো কখনো, তিনি সমস্ত মানুষের কাছে অস্ত্র দেখে। কিন্তু আমি যে হাঁটতেছি এবং এই জন্য আপনি দেখবেন যে তার আবার একটা পুলিশ বাহিনী লাগে সবসময়, কিন্তু আমার কিন্তু জনগণই হলো একমাত্র সব ভরসা এবং তাদের মধ্যে আছি। এবং আগামী 12 তারিখে ইনশাল্লাহ তারা ধানের শীষে ভোট দিয়ে এই দেশের মানুষের উন্নয়নের জন্য এগিয়ে আসবে আল্লাহর রহমতে। নতুন যারা ভোটার, আমাদের তো একটা স্লোগানই আছে, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক। এটার উদ্দেশ্য আছে। এটার উদ্দেশ্য হলো যে এই তরুণ সমাজকেই আগামী দিনে গড়ে তুলতে হবে আমাদেরকে এবং সুস্থভাবে গড়ে তুলতে হবে। তারা আগামী দিনে নেতৃত্ব নেবে, তারা আগামী দিনে এই সমাজকে বিল্ড আপ করবে। কাজেই তাদের প্রতি আমাদের অনেক আশা ভরসা এবং তরুণরাও চায় যে আগামী দিনে যে সরকার আসবে সেই সরকার তাদের জন্য কিছু করবে। তো সেই প্রতিশ্রুতি আমাদের নেতা জনাব তারেক রহমান ইতিমধ্যেই দিয়েছে যে তরুণদের জন্য বিশেষভাবে ব্যবস্থা করা হবে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, তাদের আগামী দিনে তারা যাতে নেতৃত্ব দিতে পারে এই দেশের, সেই জন্য তাদেরকে তৈরি করা হবে।